সাধারণত একটা ব্রেনলেস কমেডির কিন্তু রিভিউ হয় না, এটা অডিয়েন্সের জন্য এমন একটা ট্রিট যেটা হলে বসে হা হা করবো, তারপর বাইরে বেরিয়ে ভুলে যাবো, এটাকে কিছু ধরে রাখার নেই। তবে এরম টাইপের কাজ হলে অবভিয়াসলি লোকেরা কথা বলবেই, এবং হাউসফুল 5 যবে থেকে বেরিয়েছে তবে থেকেই নানা রকম আমি কথাবার্তা আশেপাশে দেখছি, আর প্লাস যারা আমার রিভিউ কমিউনিটিতে আছে তারাও কিন্তু বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিওয়ানি। তো হাউসফুল ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হাউসফুল 5, যেটা 5th ইনস্টলমেন্ট, এবং এবারের ইনস্টলমেন্টটা ডিরেক্টর হচ্ছে তরুণ মনসুখানি, এবং একটা হিউমাঙ্গাস কাস্ট আছে। আমি কাকে ছেড়ে কার নাম নেব আমি জানি না, কিছু নাম যদি ভুলে যায় প্লিজ ডোন্ট মাইন্ড। আছে হচ্ছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেস, নার্গিস ফাকরি, সোনাম বাজওয়া, ফরদিন খান, চিত্রাঙ্গদা সিং, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চঙ্গি পান্ডে, সৌন্দর্যা শর্মা, জনি লিভার, শ্রেয়াস তলপটে, আরও অনেকে, মানে আমি প্রত্যেকের নাম নিতে পারছি না, আই এম ভেরি সরি। তো এই ফিল্মটা আমার কেমন লাগলো এবং এটা কি সিরিয়াসলি এতটাই খারাপ যেরকম সবাই বলে বেড়াচ্ছে, সেটা নিয়ে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। ফার্স্টলি একটা কমেডি ফিল্ম কী করে 2 ঘন্টা 45 মিনিট হতে পারে আমি সিরিয়াসলি জানি না। আমার মানে ওয়াইল্ডেস্ট অফ মাই ড্রিমস আমি ইম্যাজিন করতে পারি না যে এত বড় একটা কমেডি ফিল্ম। ঠিক আছে, তাও দেখে নিতে পারতাম যদি সেখানে অনেক রকম কিছু ব্যাপার থাকতো। তো এইটার একটাই অ্যাসপেক্ট রেখেছে এবারের ইনস্টলমেন্টে, যে এখানে কমেডির সাথে থ্রিলার রাখা হয়েছে এবং একটা মিস্ট্রি লুকিয়ে আছে, হু ইজ দ্য কিলার, এবং সে কেন খুন করলো সেটা একটা মানে বোঝার বিষয়, বোঝার বিষয় সেরকম কিছু নেই, বাট সেইটাই আছে যেটা ফিল্মের মধ্যে, সেই সবই তোমাদেরকে কিছু হলেও রাখবে যে দেখি কিলারটা কে। এবং এই কিলার গেমটা নিয়েই ফিল্মটাকে দুটো ভার্সানে বার করা হয়েছে, 5A 5B, মানে লাস্ট 20 মিনিটস দুটো ভার্সানে আলাদা। 5Aতে যে কিলার সে 5Bতে নয়। তো আমি জানি না 5Bতে কে আছে, 5Aতে তো আমি জেনে গেছি আমি ফিল্মটা দেখলাম বলে। না, এই ফিল্মের যে গল্পটা সেটা কিন্তু নানা রকম জায়গা থেকে নেওয়া, মানে গল্পটা মৌলিক নয়। ঠিক আছে, এখানে তোমরা হাউসফুলের যে কটা পার্ট এসছে সেগুলোর কিছু কিছু জিনিস দেখতে পারবে। আবার অনেক যে কাল্ট কমেডি ফিল্মস আছে, ওয়েলকাম বলো, নো এন্ট্রি বলো, বা একটা ফিল্ম আছে যেটা অ্যাডাপ্টেড ছিল নিয়ত বলে, অ্যামাজন প্রাইমে এসেছিল, যে একজনের বার্থডে সেলিব্রেট করতে পুরো গেস্ট আনা হয়েছে আর লার্জ নাম্বার অফ পিপল, এবং হঠাৎ করে সেখানে একটা খুন হয়ে যায়, তারপর সাসপেক্ট হিসাবে অনেকে থাকে, তো সেখান থেকে একটা ভ্যালু নেওয়া হয়েছে। তো অনেক কিছু জায়গা থেকে জিনিসপত্র নিয়ে একটা স্ল্যাপস্টিক কমেডি বানিয়েছে উইথ ড্যাশ অফ অ্যাডাল্ট কমেডি। ড্যাশ অফ অ্যাডাল্ট কমেডি এই কারণে বলছি, এখানে যে কটা অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে বা মেয়েদের নেওয়া হয়েছে, আমি অ্যাক্ট্রেস বললে সেটা তখিন করা হবে, সে প্রত্যেকজনকে এখানে পুরো আই ক্যান্ডি এবং ওই কী বলবো সেক্স অবজেক্ট হিসাবেই দেখানো হয়েছে। স্পেশালি কিছু কিছু জনকে তো ওইভাবেই প্রেজেন্ট করা হয়েছে। একটা নাম আমি না নিলেই নয়, সৌন্দর্যা শর্মা। এই ফিল্মটা অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে এই মেয়েটাকে আমি চেক আউট করেছিলাম, বাট আমি জানি না ফিল্মটাতে ওকে এরমভাবে প্রেজেন্ট করেছে অ্যান্ড শি হ্যাজ নাথিং টু ডু, মানে শি এনজয়েড ইট আই থিঙ্ক, তাই জন্যে বোধহয় সেই রোলটা করেছে। আমি সেরমভাবে বলছি না যে এরকম রোল করা যায় না, বাট কিছু কিছু ফিল্মের তো একটা মোটিভ থাকে, এই ফিল্মের মোটিভ যদি সেটা হয়ে থাকে এই মেয়েকে অবজেক্টিফাই করা, তাহলে আমার কিছু বলার নেই। যারা মেন লিডসে আছে তারাও কিন্তু সেইভাবে কিছু ইনপুট দেয়নি, তাদেরকে ওইভাবে দেখানো হয়েছে। একটু বেটার পজিশনে আছে চিত্রাঙ্গদা সিং, যেহেতু সে একটু অ্যাক্টিং পারে বাদবাকি সবার থেকে, তো তাকে একটা ভাইটাল রোল দেওয়া হয়েছে, এটাও আমি তোমাকে বলতে পারি। এছাড়া অ্যাক্টার্সের মধ্যে অক্ষয় কুমার চেষ্টা করেছে অনেক কিছু করার জন্য, এবং সে যখন কমেডি করেছে সেই কমেডিটা ওয়ার্ক করেছে। এছাড়া আদার্স যারা আছে তারা কিন্তু কোনোভাবে হাসাতে পারেনি, আই এম ভেরি সরি টু সে, এটা ফ্যাক্ট। রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপটে, জনি লিভার, চঙ্কি পান্ডের আখরি পাস্তার একটা কাল্ট ব্যাপার আছে হাউসফুলের সাথে, সেও কিন্তু মানে সেরমভাবে কিছু দেখাতে পারেনি। এখানে অ্যানিমালসদের ইউজ করা হয়েছে কমেডি করার জন্য, যেটা হাউসফুল ফ্র্যাঞ্চাইজিতে একটা ইউজ করা হয়ে থাকে, এবং সেখানে একটা পাখিকে নিয়ে খুব সুন্দরভাবে ডেল্ট করা হয়েছে, একটা রিইনকার্নেশন এফেক্ট, সেটা ভালো লেগেছে, সেটা বেশ একটা গুড চয়েস, এবং সেটা খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট করা হয়েছে ফিল্মের মধ্যে। এছাড়াও বাদরকে নিয়েও ইউজ করা, যেটা হাউসফুল 1-এ ছিল, দুটোই হাউসফুল 1-এরই পার্ট ছিল, তো সেটাকে খুব সুন্দরভাবে এখানে ইউজ করেছে। এছাড়া আর যে কটা জিনিস এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু কোনোভাবে ওয়ার্ক করেনি। তো আমার মনে হয় এই ফিল্মটার মধ্যে 2 ঘন্টা 20 মিনিট যা দেখানো হয়েছে সে কটা জিনিস তোমাদেরকে যে ধরে রাখবে সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না, এবং পুরো ফিল্মটা
যখন শেষ হবে লাস্টে যে ফিনালেটা হয় সেটা তো তোমাদের পুরোপুরি ওয়েলকামের কথা মনে করাবে। আমি যেহেতু বললাম অনেক কটা ফিল্মের এখানে রেফারেন্স তোমরা পাবে, তো সেই সব দিক দিয়ে এখানে আমি জানি না এই ফিল্মটাকে কী ভেবে তৈরি করেছে, বাট আমার মনে হয় স্ক্রিপ্টের উপর যদি একটু ধ্যান দিত এবং একটু বেটার অ্যাক্টার্স নেওয়া হতো, আর ওই অ্যাডাল্ট কমেডি পোর্শনটাকে যদি একটু চিজি না করে ক্লেভারলি হ্যান্ডেল করা হতো, তাহলে হয়তো এই ফিল্মটা এতটাও খারাপ হতো না যেরকম খারাপ সবাই বলছে। তো ওভারঅল দিস পার্ট ইজ নট অ্যাট অল আ গুড ওয়াচ ফর মি, এবং আমি আশা করছি যে এরম টাইপের ইনস্টলমেন্ট যেন আর ক্যারি ফরওয়ার্ড না হয়, আর যদি ক্যারি ফরওয়ার্ড হয় তাহলে একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো কিছু যেন দেওয়া হয় যেটা অডিয়েন্সরা টেক অ্যাওয়ে করবে বা অ্যাটলিস্ট মনে রাখবে অ্যাজ আ ফ্যামিলি এন্টারটেনার। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম হাউসফুল 5। তো আমি 5B তো আর দেখবো না, আমি যেরকম বললাম আমার কিছু আসলে বা কোনো জায়গায় দেখতে পারলে আমি দেখবো। তোমরা যারা যারা 5B দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও সেখানে কিলারটাকে, আর 5A যারা দেখেছো তারা জানো কিলারটাকে। আমি নতুনভাবে এখানে বলে স্পয়েল করতে চাই না কিছু। যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো Supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্র কিমানি। টিল দেন স্টে টিউনড।